ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙা লাল সবুজের বৈচিত্র্যময় বাংলাদেশ। নদীমাতৃক এই ভূখণ্ডে পদ্মা, মেঘনা, যমুনার স্রোতের মতোই প্রবহমান ইতিহাস, মুক্তিযুদ্ধে গড়া বীরের জাতির আত্মত্যাগ আর আকাশ ছোঁয়া সবুজের সৌন্দর্য, ছয় ঋতুর রূপ, হাজারো মসজিদের মিনার, গ্রামীণ জীবনের সরলতা আর আধুনিক নগরের গতি, সব মিলিয়ে বাংলাদেশ এক অনন্য সত্তা, যেখানে ধর্মীয় আবেগ, সংস্কৃতি ও সংগ্রামের চেতনা এক সূত্রে গাঁথা। ১৯৭১ সালে স্বাধীন হওয়া বাংলাদেশ জনসংখ্যার বিচারে বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। জাতিসংঘের ২০২৪ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। প্রায় ১৮ কোটি ছুঁই ছুঁই জনসংখ্যার দেশটিতে মুসলিম নাগরিকের সংখ্যা ১৫ কোটির বেশি। প্রায় ৯২% কাছাকাছি মুসলিম জনসংখ্যার বাংলাদেশে কিভাবে এলো ইসলাম? কিভাবে তৈরি হলো মুসলিম সংস্কৃতি? খ্রিস্টীয় ৭ম থেকে ১০ম শতকের মধ্যে বাংলাদেশে ইসলাম আগমন ঘটে মূলত আরব মুসলিম বণিক ও সুফি ধর্ম প্রচারকদের মাধ্যমে। প্রাচীন আরব, ভারত, চীন বাণিজ্য পথে আরবরা সিলেট ও চট্টগ্রাম সহ উপকূলীয় বন্দরে আসা যাওয়া করতেন এবং বাণিজ্যের পাশাপাশি ইসলাম প্রচার করতেন। ৭১২ সালে মোহাম্মদ ইবনে কাসিমের সিন্ধু বিজয়, ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে ইসলাম প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায়। ত্রয়োদশ শতকে শাহজালালের আগমন ও সিলেট অঞ্চলে ইসলাম প্রচার উল্লেখযোগ্য অধ্যায়। সুলতানি ও মুঘল আমলে ইসলাম প্রশাসনিক ও সাংস্কৃতিক ভিত্তি পায়। বৈচিত্র্যময় বাংলাদেশের পশ্চিম, উত্তর ও পূর্বে ভারত, দক্ষিণ পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশ ওআইসির সক্রিয় সদস্য রাষ্ট্র। এদেশে মসজিদের সংখ্যা আনুমানিক ৩ লাখের বেশি বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যসূত্রে উল্লেখ রয়েছে। উল্লেখযোগ্য মসজিদগুলোর মধ্যে রয়েছে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্বীকৃত বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, টাঙ্গাইলের আটিয়া মসজিদ এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদ উল্লেখযোগ্য। বাগেরহাটের ঐতিহাসিক মসজিদ নগরী, পানামনগর, লালবাগ কিল্লা সবই মুসলিম শাসকের নিদর্শন। ৬০ গম্বুজ মসজিদ ১৫০০ শতকে খান জাহান আলীর প্রতিষ্ঠিত স্থাপত্য, যা ইউনেস্কো স্বীকৃত। এছাড়াও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ২০২৩-এর তথ্য মতে কওমি ও আলিয়া মিলিয়ে দেশে প্রায় ৪০,০০০-এর বেশি মাদ্রাসা রয়েছে। বাংলাদেশের মুসলিম ঐতিহ্যে কাচ্চি বিরিয়ানি, তেহারি, নিহারি, শির, খুরমা, পোলাও, কোরমা বিশেষভাবে জনপ্রিয়। পোশাকে পাঞ্জাবি পায়জামা, টুপি, লুঙ্গি, শেরওয়ানি এবং নারীদের শাড়ি, বোরকা, হিজাব মুসলিম সংস্কৃতির অন্যতম অংশ। বাংলা সাহিত্য ও সঙ্গীতে ইসলামী ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মুসলিম ভাবধারা, হামদ, নাত ও গজলের মাধ্যমে এক অনন্য ধারার সূচনা করেন। সুফি সংস্কৃতি ও মাজার কেন্দ্রিক লোক ঐতিহ্য গ্রামীণ সমাজে আজও প্রভাবশালী। সংবিধান অনুযায়ী ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম, তবে অন্যান্য ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ অন্যতম বড় অবদানকারী। অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিটেন্স ও দেশীয় পোশাক শিল্পে সাফল্যের কারণে বাংলাদেশ এখন উন্নয়নশীল বিশ্বের উদীয়মান অর্থনীতিগুলোর অন্যতম একটি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সহাবস্থান রয়েছে। জনসংখ্যায় বিশ্বে অষ্টম, মুসলিম জনসংখ্যায় চতুর্থ। এই পরিসংখ্যানই প্রমাণ করে বাংলাদেশ শুধু একটি দেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার ইসলামী ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক রাষ্ট্র গঠনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মোরশেদ আলম, বাংলা ভিশন।